থেকেই দেখা যায় আরবের সমাজের লোকেরা কয়েক দলে বিভক্ত হয়ে গেল। একদল নবীজি দাওয়াত দিতে দেরি হয়েছে, কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় নাই। আরেক দল নবীজি দাওয়াত যখন শুরু করে দিলেন, ওরা কালেমা পড়ে মুসলমান হবে দূরের কথা, নবীর ওই পথে বাধা হয়ে দাঁড়াইল। নবীর চূড়ান্ত পর্যায়ের বিরুদ্ধবাদী হয়ে গেল। নবীর চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা যারা করেছে তাদের মধ্য থেকে এক চির দুশমনের নাম হলো আবু জেহেল, আরেকটা দুশমনের নাম হলো আবু লাহাব, আরেকটা দুশমনের নাম হলো আস ইবনে ওয়াইল, আরেকটা দুশমনের নাম হলো কাব ইবনে আশরাফ। বিশেষ করে আস ইবনে ওয়াইলের সামনে যখন নবীর শান মান মর্যাদার আলোচনা করা হতো, আস ইবনে ওয়াইল তখন ধিক্কার দিয়ে বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদের আলোচনা করেও লাভ নাই, শুনেও লাভ নাই, কারণ মুহাম্মদের পুত্র সন্তানগুলি ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে মুহাম্মদও দুনিয়াতে থাকবে না, তখন মুহাম্মদের নাম এই পৃথিবীর জমিনে কেউ উচ্চারণ করবে না। মুহাম্মদ নির্বংশ। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ও আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানরে কোনো জিনবত পরি নেয় নাই। ও আমেনা, জানি তোমার সন্তানরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তোমার সন্তান এই পৃথিবীতে আগমনের পূর্বে আমি আল্লাহর কাছে আকাশের বাসিন্দা যারা আছে একটু নজর দেখার জন্য দরখাস্ত করেছে। জমিনের যত বাসিন্দারা আছে একটু নজর দেখার জন্য দরখাস্ত করেছে। যাদের দরখাস্ত আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে, জিবরাইলের কোলে উঠায়া तमाम পৃথিবী ভ্রমণ করায়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র দুনিয়া আমি ভ্রমণ করায়া আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তানরে আবার নিজ যাইতে তোমার কোলে আবার পৌঁছায়া দেব। এমন নদীর দৃষ্টান্ত কারো মাধ্যমে সম্ভব না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, ওহী প্রাপ্তির পর আল্লাহর পক্ষ থেকে কোরআনের একখানা আয়াত নাজিলের মাধ্যমে নবীকে দায়িত্ব দেওয়া হলো। ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। এখন থেকে তোমার দায়িত্ব হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন। আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জাহান্নাম থেকে মুক্তির দাওয়াত, জান্নাতের সুসংবাদ আপনি মানুষকে শোনান। বারবার যেই দিন থেকে আল্লাহ নবী কালেমা দাওয়াত শুরু করে দিলেন, সেই দিন থেকেই দেখা যায় আরবের সমাজের লোকেরা কয়েক দলে বিভক্ত হয়ে গেল। একদল নবীজি দাওয়াত দিতে দেরি হয়েছে, কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় নাই। আরেক দল নবীজি দাওয়াত যখন শুরু করে দিলেন, ওরা কালেমা পড়ে মুসলমান হবে দূরের কথা, নবীর ওই পথে বাধা হয়ে দাঁড়াইল। নবীর চূড়ান্ত পর্যায়ের বিরুদ্ধবাদী হয়ে গেল। নবীর চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা যারা করেছে তাদের মধ্য থেকে এক চির দুশমনের নাম হলো আবু জেহেল, আরেকটা দুশমনের নাম হলো আবু লাহাব, আরেকটা দুশমনের নাম হলো আস ইবনে ওয়াইল, আরেকটা দুশমনের নাম হলো কাব ইবনে আশরাফ। বিশেষ করে আস ইবনে ওয়াইলের সামনে যখন নবীর শান মান মর্যাদার আলোচনা করা হতো, আস ইবনে ওয়াইল তখন ধিক্কার দিয়ে বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদের আলোচনা করেও লাভ নাই, শুনেও লাভ নাই, কারণ মুহাম্মদের পুত্র সন্তানগুলি ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে মুহাম্মদও দুনিয়াতে থাকবে না, তখন মুহাম্মদের নাম এই পৃথিবীর জমিনে কেউ উচ্চারণ করবে না। মুহাম্মদ নির্বংশ। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আস ইবনে ওয়াইল নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে, আটকুরা বলে গালি দিয়েছে। কয় মুহাম্মদের পুত্র সন্তানগুলি ছোটবেলায় মরে গেছে, কিছুদিন পরে উনি দুনিয়াতে থাকবে না, উনার নাম কেউ পৃথিবীর জমিনে উচ্চারণ করবে না। কাজেই বোঝা গেল নবীর নাম, নবীর
জীবনী যারা বাদ দিয়ে পাঠ্য রচনা করতে চায় এরা হলো আস ইবনে ওয়াইলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীর আলোচনা আছে না নাই? একসাথে আওয়াজ বলেন, আছে না? না। আর কতদিন থাকবে? একসাথে আওয়াজ, কতদিন থাকবে? এই বিশ্বের মানচিত্র থেকে রসুলের আলোচনা কি কেউ মুছে ফেলতে পারবে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, পারবে? পারবে না। কিন্তু সর্বযুগেই, সর্বকালে, সর্বসময়ে আস ইবনে ওয়াইলের বংশধরেরা দুনিয়াতে থাকবে। কথা বলেন ঠিক ঠিক? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, একদল তৈরি হয়ে যাবে রসুলের শান মান মর্যাদার বিপক্ষে কথা বলার জন্য একদল তৈরি হবে। সাথে সাথেই দেখবেন ওই দলের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে নিজের তরুতাজা জীবন বিলীন করে দেওয়া হলেও রসুলের বিরুদ্ধবাদীদের শান মান মর্যাদার বিরুদ্ধবাদী যারা হবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য নবী প্রেমিকরা চেষ্টা করবে। এমন নবী প্রেমিক কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলে, আস ইবনে ওয়াইল নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। নবীজি কথাটা শুনে আর চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূলের শান মান মর্যাদার প্রমাণ আস ইবনে ওয়াইল তথা কিয়ামত পর্যন্ত নবী বিরুদ্ধবাদী যারা দুনিয়াতে আসবে এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ওই সূরাটা নাজিল করে, সূরা কাউসার নাজিল করে। আল্লাহ নবীর শান মান মর্যাদার প্রমাণ দিলেন। আর সূরার শেষের দিকে আস ইবনে ওয়াইল যে নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে, আটকুরা বলে গালি দিয়েছে, তার দাঁত ভাঙা জবাব আল্লাহ ওই সূরাটার শেষের দিকে দিয়েছেন। আল্লাহ পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, ইন্না শানিআ কাহুয়াল আবতার। ওগো নবীজি, আপনার চেহারা মলিন করবেন না, চেহারা মলিন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনাকে যারা নির্বংশ বলে গালি দিয়েছে আমি ঘোষণা দিলাম আসলে আপনি নির্বংশ নন, বরং যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে এরাই হলো আসল নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। কাজেই যে সময় যে কোনো মুহূর্তে রসুলের শান মান মর্যাদার বিপক্ষে যদি কেউ কথা বলে, রসুলের চরিত্রে আঘাত এনে যদি কেউ কথা বলে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ।